গাঙ্গুলি পরিবারের বড় বউ হয়ে রাজত্ব করার মেঘারই স্বপ্ন দুমড়ে মুচড়ে এবার শেষ করে দেওয়ার প্রতিজ্ঞা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা জেলে থাকাকালীনই যখন কিনা জয়িতা মেঘা খবর দেবলীনাকে গিয়ে বলে এবং বলতে থাকে যে আজ মেঘা এবং আয়ুষ্মান গাঙ্গুলির বিয়ে, তুই বুঝতে পারছিস যে আজকে এই বিয়ের মাধ্যমে আমরা আবারও রীতিমতো জিতে যাব এবং সেই ইন্দ্রাণী গাঙ্গুলির সমস্ত প্রপার্টি আমাদের নামে মেঘা ট্রান্সফার করে নিয়ে আসবে এবং তার পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলির গোটা পরিবারের জীবনটা নরকে পরিণত করে দিবে। ঠিক সেই মুহূর্তে এই সমস্ত কথাবার্তা বলে যখন কিনা দেবলীনা মম সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে থ্যাংক ইউ সো মাচ মম, যে তুমি আমাকে এই খবরটা দিয়েছো, কিন্তু তার সত্ত্বেও তুমি যে আশা করে বসে আছো যে না তোমার সেই মেয়ে তোমার এবং আমার হয়ে আমাদের প্রতি যে সমস্ত অন্যায় অবিচারগুলো হয়েছে সেটার প্রতিশোধ নেবে না, সে বরঞ্চ আমার চোখকে পল্টি দিয়ে সে রীতিমতো নিজে জায়গাটা পাকাপোক্ত করে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তার জন্য তো আজকে ওর জীবনে এত বড় একটা দিন আমার সঙ্গে একটা বারের জন্য দেখা করতে আসেনি। তার উদ্দেশ্য একটাই যে ও রীতিমতো গাঙ্গুলি পরিবারে বড় বউ হয়ে সেই সমস্ত ও বিলাসিতা ভোগ করতে চাইছে। কিন্তু মেঘা, তুই এখনো পর্যন্ত জানিস না যে তুই কার লেজে পা দিয়েছিস এবং এই দেবলীনা নিজে এর স্বার্থসিদ্ধির জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, এবার তুই সেটা দেখবি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা নিজেকে গাঙ্গুলি পরিবারের বড় বউ এর যোগ্যতা অর্জন করতে দেখে যখন কিনা এক পর্যায়ে নিজের প্রতি গর্বিত হয়ে যায় এবং বলতে থাকছে আর কয়েক ঘন্টা মাত্র, তার পরবর্তীতে আমি গাঙ্গুলি পরিবারের বড় বউ হয়ে যাব এবং তার পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে সমস্ত লোকেদের উপরে আমি এমন প্রতিশোধ নেওয়া নেব যে যেটা কিনা এরা গোটা জীবন জুড়ে মনে রাখবে, এদের প্রত্যেক কটাকে পথের ভিখারিতে আমি পরিণত করে দেবো। অন্যদিকে যখন কিনা কুসুম বলতে থাকে যে কিন্তু মেঘা ম্যাডাম, আপনার এই স্বপ্ন যে কোনোদিনও পূরণ হবে না। আগেরবার আপনার বোন যে কাজ করে ব্যর্থ হয়েছিল ঠিক একইভাবে আপনিও আজকে ঠিক একই কাজ করে আপনিও ভুল করলেন। এবার আপনাদের একে অপরের প্রতি এই জমে থাকা ক্ষোভকেই আমাকে রীতিমতো হাতিয়ার করে আপনাদের মধ্যে বিবাদ তৈরি করতে হবে এবং তার পরবর্তীতে আপনাদেরকে একে অপরের প্রতি উস্কে দিতে হবে। এবার কুসুম সরকার লেগে পড় তুই তোর কাজে। ঠিক সেই মুহূর্তে সন্ধে ঘনিয়ে আসা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে কুসুম বলতে থাকে যে দেবীমা, আপনাকে নিশ্চয়ই গুরুজি বলেছিল যে আপনি ছোট সাহেবের এই বিয়েটা দিয়ে আপনি মোটেও ভালো কাজ করছেন না এবং ছোট সাহেবের সঙ্গে মেঘা ম্যাডামের এর রীতিমতো কুষ্টি মেলে না এবং এই জিনিসটি আজ সন্ধ্যের মধ্যে সেটা কুসুম সরকার আপনাকে প্রমাণ করে দিবে। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আজ সন্ধ্যের মধ্যে এটা প্রমাণিত হয়ে যাবে যে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের ছেলের জন্য ভেবেচিন্তে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাই একদম ঠিক নিয়েছে কুসুম, আমি তোমাকে বলে দিলাম, তার পরবর্তীতে তুমি ওদের জীবন থেকে দূর হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন এই কথা বলে কুসুম সেখান থেকে চলে যায়। অন্যদিকে গুরুজির হঠাৎ করে ফোন চলে আসে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এবং গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী, আমি তোমার বাড়ির বাইরেই আছি, তুমি একটু এখানে এসো। তো ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী, আয়ুষের উপরে ঘোর বিপদ আসতে চলেছে এবং আজ সন্ধ্যের মধ্যে এমন একটা ঝড় বয়ে যাবে আয়ুষের উপর দিয়ে যেটা হয়তো বা তুমি কোনোদিনও কল্পনা করোনি। তুমি আমার কথার বিরুদ্ধে গিয়ে তুমি রীতিমতো তোমার ছেলের জীবনে দুর্ভোগ ডেকে এনেছো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।